আজকের এই ভিডিওটি শেয়ার করার জন্য আমি চলে এসেছি বিধাননগরের একটি নতুন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে। এই কোম্পানির ভিডিও আপনারা ইউটিউব ফেসবুকে দেখতে পাবেন না, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমেই এই কোম্পানি নতুন ভিডিও শ্যুট করছে। তবে এই কোম্পানিকে নতুন বলা ভুল হবে, কারণ ইউটিউব ফেসবুক বাদে অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সেই সমস্ত প্ল্যাটফর্মে বহু বছর থেকে এই কোম্পানি মেশিন বিক্রি করে আসছে এবং সগৌরবে মেশিন বিক্রি করে আসছে। তো এই কোম্পানিটি যে সমস্ত মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকে, আমাদের দৈনন্দিন যে সমস্ত প্রোডাক্ট আমরা ব্যবহার করে থাকি, খেয়ে থাকি, ফুড আইটেম হতে পারে, সেটা বিভিন্ন রকমের ইউজফুল আইটেম হতে পারে, সেই সমস্ত মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকে। তো সেই মেশিনের ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো যারা নতুন দর্শক আছেন, যারা এখনও পর্যন্ত বিজনেস কার্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যেতে পারে। অল্প টাকা পুঁজি নিয়ে যে সকল উদ্যোক্তা নতুন একটা ব্যবসা শুরু করার কথা ভাবছেন, একদম সামান্য পুঁজি নিয়ে প্রতি মাসে যদি একটা ভালো উপার্জন করার ইচ্ছা প্রকাশ করছেন, তাহলে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করবেন। কোম্পানির যিনি কর্ণধার আছেন, উনি আমার সাথেই আছেন। ওনার সাথে আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দিই। উনি আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবেন। স্যার, আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার নামটি যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন। আমি সন্দীপ পাল, আমাদের প্রতিষ্ঠানের নাম মাবা এন্টারপ্রাইজেস। মাবা এন্টারপ্রাইজ। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানের প্রপার অ্যাড্রেসটা, আর কেউ যদি আপনাদের প্রতিষ্ঠানে ভিজিট করতে চায় কিভাবে আসবে? প্রতিষ্ঠানের অ্যাড্রেস হলো BF1 রবীন্দ্রপল্লী, কেষ্টপুর, কলকাতা 7,01,001। তো যদি কেউ যে কোনো স্টেশন থেকে, ধরুন আপনার শিয়ালদা স্টেশন হোক বা হাওড়া স্টেশন হোক বা আপনার করুণাময়ী হোক বা আপনার স্প্ল্যানেড হোক, বাস স্ট্যান্ড হোক, বাবুঘাট হোক, সেখান থেকে যে কোনো জায়গা থেকে আপনি ডাইরেক্ট বাস পেয়ে যাবেন কেষ্টপুরের জন্যে। কেষ্টপুর বললেই আপনাকে বাসওয়ালা কেষ্টপুরের সামনে নামিয়ে দেবে। সেখান থেকে আপনার ওয়াকিং ডিস্টেন্সে আমাদের অফিস আছে। তাছাড়া স্ক্রিনের উপরে তো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করলে গাইড করে, সেখানে ফোন করলে অবভিয়াসলি পুরোপুরি গাইড করে দেওয়া হবে। আচ্ছা, তো আমি ভিডিওর শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে বললাম যে আজকে একটা স্বল্প ইনভেস্টমেন্টের ব্যবসা আছে। তো এই প্রোডাক্টের ডিমান্ড কেমন, আর সত্যি কি এই ব্যবসাটি স্বল্প ইনভেস্টমেন্টে শুরু করা যায়? অবভিয়াসলি এতদিন দেখুন, আমি যেহেতু ইউটিউবে ছিলাম না, তো আমি অবভিয়াসলি এরকম কিছু বলবো না, কিন্তু বিভিন্ন জায়গা থেকেই মানুষ ভুল বুঝে বা অনেক বিশাল বড় স্বপ্ন দেখে, উল্টোপাল্টাভাবে স্বপ্ন দেখে এই বিজনেস করা শুরু করেছে, যেই জন্য অনেক বিজনেসম্যানরা এই বিজনেস শুরু করেও আবার ফেল হয়েছে। তো কিন্তু এই বিজনেসটা যদি প্রপারভাবে করা যায়, যদি ভালো গাইডেন্সের সাথে, তাহলে 100% এই বিজনেসের মধ্যে সাকসেস পেতে পারে মানুষ। আচ্ছা, তাহলে কোন মেশিনের ব্যবসা সম্পর্কে আপনি বলতে চলেছেন একটু বলুন। মেইনলি আমি যেটা বলতে চলেছি, আমাদের এই ডেইলি ইউজ করা বা 12 মাস ইউজ করার প্রোডাক্ট পেপার প্লেট মেশিনের ব্যাপারে কথা বলছি। পেপার প্লেট মেশিন, পেপার প্লেট যেই মেশিনের কথা বলছি, সেই মেশিনের মধ্যে আপনি পেপার প্লেট বলুন বা আপনার এরিকা প্লেট বলুন বা বিভিন্ন ধরনের কলা পাতার প্লেট, শাল পাতার প্লেট, অরিজিনাল যেগুলো হয় রিয়েল, ওইগুলো আপনি একই মেশিনের মধ্যে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, পেপার প্লেট মেশিন তো অনেক কোম্পানি বিক্রি করছে, তো তাদের সাথে আপনাদের পার্থক্যটা কি আছে, এটা কি একটু বলবেন আমাদের দর্শকদের? দেখুন, মেশিনে বিভিন্ন ধরনের কোয়ালিটি হয়, আমাদের কাছেও বিভিন্ন ধরনের কোয়ালিটির মেশিন আছে, এবং কাস্টমার রিকোয়ারমেন্ট বুঝতে হবে, কাস্টমারের ফান্ড বুঝতে হবে, সেই হিসাবে যে ওনার জন্য যে প্রপার মেশিনটা মানে সুইটেবল হবে, সেই মেশিনটাই আমরা ওনাকে করিয়ে দিতে পারবো, করিয়ে দিব। তাছাড়া আফটার সেল সার্ভিস, আমাদের মেশিন যেহেতু বেঙ্গলের মেশিন, তো আপনি 100% আফটার সেল সার্ভিস এখান থেকেই পাবেন। আচ্ছা, তো আপনাদের মেশিনের দাম কত টাকা থেকে শুরু হচ্ছে? এবং এই ম্যানুয়াল মেশিন যদি আপনি যান, ম্যানুয়াল মেশিন আমার 15,000 টাকা থেকে শুরু আছে। আর তাছাড়া নেক্সটে যখন আপনি হাইড্রোলিকে যাবেন, 50,000 থেকে স্টার্টিং। ডাবল ডাইয়ে যাবেন, বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, ওটা 2.5 লাখ 3 লাখ পর্যন্তও যায়, ডিপেন্ড করে কাস্টমার কী চাইছে। একবার ফোন করে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা ডিটেলে বলে দেবো। নেওয়ার জন্য নয়, অ্যাটলিস্ট জানার জন্য আপনি ফোন করতে পারেন। আচ্ছা, অনেক কোম্পানি, অনেক দর্শক বন্ধুরাই বলে যারা পেপার প্লেট অলরেডি মেশিন কিনেছে, তারা বলছে যে আমরা মেশিন কেনার পরে যে টেকনিক্যাল সাপোর্টটা দরকার, অনেক সময় মেশিন অনেক প্রবলেম থাকতে পারে, যেহেতু এটা একটা মেশিন, তো তার পরবর্তীকালে যে টেকনিক্যাল সাপোর্টের ব্যাপারটা, সেটা সম্পর্কে কতটা সহযোগিতা করবেন আপনি? দেখুন, যেহেতু আমি অল্প আগে আপনি বলার আগে আমি বললাম, যেহেতু এটা বেঙ্গলের মেশিন, তো আমরা এখানেই সব কিছু তৈরি করছি, সব কিছু আমাদের টেকনিশিয়ান আছে যারা সব এখানেই। তো আপনি যদি মেশিনের যে কোনো ধরনের টেকনিক্যাল প্রবলেম হোক না কেন, আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল উইদিন 24 আওয়ার্স হয়তো আপনি সার্ভিস পাবেন আমাদের থেকে।
আর ছোটোখাটো যদি প্রবলেম হয় তাহলে অবভিয়াসলি ওভার কলই ঠিক করিয়ে দেওয়া হবে। আচ্ছা, ডাইস কি প্রয়োজন, মানে কেমন টাইপের ডাইস আছে আপনাদের? ডাইস দেখুন, আপনি অ্যালুমিনিয়ামের ডাইস নিতে পারেন, আপনি কাস্টিংয়ের ডাইস নিতে পারেন। সে প্রত্যেকটার প্রাইসিং ডিফারেন্ট থাকে, প্রত্যেকটা সাইজ হিসাবে, ডিজাইন হিসাবে প্রাইসিং ম্যাটার করে। ডিজাইন তো অনেকটা ডায়মন্ড কাটিং ডাই আছে, আবার প্লেন, ডায়মন্ড, পপকর্ন, আপনার রিঙ্কেল, যেগুলো মার্কেটে সবচেয়ে বেশি চলে সেটা ডায়মন্ড, রিঙ্কেল। আচ্ছা, তো ওইগুলোর জন্য স্পেশালি আমি কাস্টমারদেরকে হাইড্রোলিক মেশিনই আমি প্রেফার করি সবসময়। আচ্ছা, আপনারা কি যে পেপার প্লেট তৈরির যে পেপার সেটা কি প্রোভাইড করেন? র মেটেরিয়াল দেখুন, কাস্টমার যদি বলে তাহলে অবভিয়াসলি আমরা প্রোভাইড করিয়ে দিতে পারি, কিন্তু তার থেকে বেটার হয় না যারা র মেটেরিয়াল ম্যানুফ্যাকচারিং করছে ওদের ডাইরেক্ট কন্ট্যাক্ট দিয়ে দিই। বিকজ আমার মতে মেশিনওয়ালার কাছ থেকে র মেটেরিয়াল নেওয়াটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, রিস্কি ব্যাপার হয়ে যায়। বিকজ কোনো সময় একটা মেশিনওয়ালা আপনাকে র মেটেরিয়াল নিয়ে সার্ভিস দিতে পারবে না আফটার সেল, আর র মেটেরিয়ালওয়ালা আপনাকে মেশিন যদি আপনি র মেটেরিয়ালওয়ালার থেকে নিন তাহলে অবভিয়াসলি সে মানুষ আপনাকে সেভাবে সার্ভিস দিতে পারবেন না। বিকজ আমাদের কোর বিজনেস মেশিনের, যে কোনো, শুধু আমি বলে নয়, যে কোনো ধরনের মেশিন বিক্রেতা যারা আছে ওরা অবভিয়াসলি কোর বিজনেস ওদের মেশিনেরই থাকবে, তো ওরা মেশিনের উপরেই ফোকাস থাকবে। র মেটেরিয়াল জাস্ট হয়তো কাস্টমারদের স্যাটিসফ্যাকশনের জন্য র মেটেরিয়াল অন্য জায়গার থেকে তুলে এনে রাখা হয়, যেটার থেকে কিছু সার্ভিস চার্জ অবভিয়াসলি নিজের প্লাস করা হয়। তাছাড়া হয়তো বেশি 1 টাইম কি 2 টাইম আপনাকে র মেটেরিয়াল দিবে, এতটুকু করবে। তার থেকে বেটার হয় না যে আমি ডাইরেক্ট ম্যানুফ্যাকচারারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তাছাড়া দূর থেকে নিলে কি হবে, অনেক সময় ট্রান্সপোর্টেশন কস্ট বেশি হয়। একদম কাছাকাছি কোনো ডিলারের নাম্বার দিয়ে দিলেন বা ম্যানুফ্যাকচারের নাম্বার দিয়ে দিলেন, তখন বিভিন্ন জায়গা থেকে যারা ম্যানুফ্যাকচারিং করছে, যারা সার্কেল কাটিং করছে, যারা র মেটেরিয়াল অ্যাকচুয়ালি বানাচ্ছে, ওদের কন্ট্যাক্ট আমরা আপনাদেরকে প্রোভাইড করিয়ে দিব। তো তাতে আমাদের কোনো ধরনের কোনো কমিশন থাকবে না, সেটাও আমি বলে দিচ্ছি। আচ্ছা, পেপারগুলো একটু দেখাবেন আমাদের দর্শক? হ্যাঁ, অবভিয়াসলি। যেরকম এই যে কিছু পেপারস আছে এখানে, যেরকম এই যে এইভাবে সার্কেল পেপার থাকবে আপনার, বিভিন্ন ধরনের ডিজাইন আপনি পেয়ে যাবেন। এটা 4 কালার বলা হয়। তাছাড়া কলা পাতা, শাল পাতা, সিলভার, বিভিন্ন ধরনের ডিজাইনের আপনি আচ্ছা, এগুলো মোটা সরু এরকম ব্যাপার আছে, জিএসএম এর ব্যাপার আছে? অবভিয়াসলি 100 জিএসএম, 80 জিএসএম থেকে স্টার্ট করে 340 জিএসএম, 360 জিএসএম এর পেপার ইউজ করা হয়। কোনটা মার্কেটে সবথেকে বেশি? মার্কেটে সবচেয়ে বেশি রেগুলার আইটেম যেগুলো চলে এগুলো 100 জিএসএম, 120 জিএসএম, সেগুলোই চলে। আচ্ছা, 120, 100 জিএসএম এগুলোই মেইনলি রেগুলারলি মার্কেটে চলে। আচ্ছা আচ্ছা, পেপার প্লেট তৈরি খরচ কত পড়ে? মানে ধরুন 1000 পিস বা 500 পিস এরকম তো ব্যাপার থাকে, তো তৈরি খরচ কত পড়ে? তার থেকে মানে কি বেশি আমি ক্লিয়ার করতে চাই যে পেপার প্লেটের যে কাজ আছে সেই কাজটা অ্যাকচুয়ালি প্রফিট মার্জিনের উপরে নয়, প্রোডাকশনের উপরে। প্রোডাকশন যে আপনার বেশি দিতে হবে, বিকজ এটার চাহিদা মার্কেটে এত বেশি যে আপনি কেন আপনার মতো আরও 1000 জনের যদি পেপার প্লেট মেশিন বসিয়ে দেয় তাও ফুলফিল করা যাবে না মার্কেটের ডিমান্ড। মানে একটা হিউজ ডিমান্ড অবভিয়াসলি। হ্যাঁ, তো মার্কেটের ডিমান্ড আপনি ফুলফিল করার জন্য প্রোডাকশনের মধ্যে আপনার মাথা দিতে হবে বেশি, বিকজ যেহেতু অবভিয়াসলি কম্পিটিশন মার্কেট, আজকাল কোনো কিছুর কম্পিটিশন নেই এরকম নেই কিছু, তো সব কিছুরই কম্পিটিশন আছে। তো এই কম্পিটিশন মার্কেটের মধ্যে আপনি প্রোডাকশনের মধ্যে যতটা মাথা দেবেন সেটাই আপনার জন্য বেটার হবে। বিকজ পেপার প্লেটের মধ্যে জেনুইনলি যদি বলি আমি, তাহলে প্রফিট মার্জিনটা একদম সামান্য, কিন্তু প্রোডাকশন যদি আপনার বেশি হয়, মার্কেটিং আপনার যদি ভালো হয়, তাহলে সেল আপনার প্রচুর হবে। আচ্ছা, সেটাই বলবো। আচ্ছা, তাহলে পেপার প্লেট মেশিনের কাজ কি ভিডিওর মধ্যে দেখাবেন? হ্যাঁ, অবভিয়াসলি আমরা ডেমো করিয়ে দেখি। আচ্ছা, চলুন দেখুন। 10টা সাইকেল আমি এখানে দিলাম। দেখুন 10টা প্লেটই আপনার পুরো পারফেক্টলি বেরিয়ে আসছে। মানে শেপগুলো এসছে পুরো একদম সঠিক। 3, 4, 4, 5, 6, 7, 8, 9। 10টা প্লেট আপনি একসাথে বের করতে পারবেন। আপনি যে মেশিনটা দেখালেন, এই মেশিনটার প্রাইস কত আছে, কস্ট কত আছে? প্রাইস দেখুন ডিপেন্ড করে,
প্রায় এই মেশিনটা যেটা দেখিয়েছি আপনার ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিন, এটা ডাবল ব্লকের মেশিন। তো মেশিন ডাবল ডাই শুধু দেখলে হবে না, সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই হয়, ডাবল সিলিন্ডার ডাবল ডাই হয়। সিলিন্ডারের মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকে, সরু মোটা, হ্যাঁ। তো ওইগুলোর উপরে ডিপেন্ড করে প্রাইসিং। কাস্টমার কেমন নিতে চায় তার উপরে ডিপেন্ড। অবভিয়াসলি হ্যাঁ। তো কাস্টমার আপনারা ডাইরেক্টলি ফোন করুন বা অফিসে আসুন। আমাদের অফিস সোমবার থেকে শনিবার সকাল 10টার থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যে কোনো সময় আপনারা আসতে পারেন অফিসে, বা আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন, আপনাদেরকে প্রাইসিংয়ের ব্যাপারে ডিটেলে বলে দেওয়া হবে। আচ্ছা, এই যে মেশিনটা দেখালেন এটা বাড়ির সিঙ্গেল ফেসেই চলবে? 100% সিঙ্গেল হয়েছে। একটা যদি মেশিন চালান আপনি, তাহলে নর্মাল যে আপনার ঘরে অলরেডি কারেন্ট আছে সেই কারেন্ট দিয়ে আপনি মানে ইউজ করতে পারেন, তার জন্য আপনার আলাদা করে লোড বাড়াতে হবে না। কিন্তু হ্যাঁ, যখন আপনার বিজনেস বাড়বে তো অবভিয়াসলি সেরকমভাবে আপনার প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, ওয়ারেন্টি কি আছে মেশিন? ওয়ারেন্টি দেখুন, আমরা সবসময় বলে থাকি আমাদের প্রত্যেকটা মেশিনের মধ্যে ব্র্যান্ডেড মোটর দেওয়া হয়, যার জন্য মোটরের ওয়ারেন্টি 1 বছর ওয়ারেন্টি থাকবে, সেটা আপনি কোম্পানি ওয়ারেন্টি পাবেন। আপনার হোম সার্ভিসে আপনি বাড়িতে এসে আপনার মোটর ঠিক করিয়ে দেওয়া হবে। আর তাছাড়া আপনার মেশিনের মধ্যে যে ধরনের কোনো প্রবলেম, অবভিয়াসলি মেশিন আছে যেহেতু, তো প্রবলেম হতেই পারে। প্রবলেম হলে আমাদের তরফ থেকে আপনারা সার্ভিস পাবেন সবসময়। এটা কত বছরের জন্য? দেখুন, ছোটোখাটো সার্ভিস যেগুলো, এখন সার্ভিস যদি আমি বলি যদি পুরোপুরি যে ফ্রি এত বছরের জন্য, তাহলে সেটা অন্যরকম ব্যাপার হবে। তো ছোটোটা নাট বল্টু ঢিলা হয়ে যাবে, কাস্টমার আমাদেরকে ডাকবে। তো ডিপেন্ড করবে আপনার যদি মেশিনের যদি ছোটোখাটো প্রবলেম হয় তাহলে সেগুলো আমরা ফোনের মধ্যেই সলভ করিয়ে দেবো। আর যদি বড় কোনো ধরনের মেশিনের প্রবলেম হয় তাহলে আমাদের মানুষ যাবে আপনাদের ওখানে গিয়ে পুরোপুরি মেশিন ওকে করে দিয়ে আসবে। আচ্ছা, আপনাদের মেশিন কি অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি? অল ওভার ইন্ডিয়াতে আমাদের কাজ করে। অল ওভার ইন্ডিয়ার বাইরেও, বাংলাদেশ, ভুটান, নেপাল। বাংলাদেশের দর্শক বন্ধুরা কিনতে পারে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে প্রচুর এক্সপোর্ট হয়ে থাকে মেশিন, নেপালে আরও প্রচুর মেশিন এক্সপোর্ট হয়ে আছে, কন্টিনিউয়াসলি আমাদের হয় কাজ। আচ্ছা, আপনারা কি নিজেরা মেশিন ম্যানুফ্যাকচারিং করেন? নিজেরাই স্যার ম্যানুফ্যাকচারিং করি, বিভিন্ন ধরনের মেশিন ম্যানুফ্যাকচারিং করি আমরা, শুধু পেপার প্লেট নয়, তাছাড়া আরও প্রচুর আছে। আস্তে আস্তে আসবো, যেহেতু এখন জাস্ট ইউটিউবে এসেছি, তো আস্তে আস্তে মেশিন একটা করে আমি মেশিন আপনাদের সামনে তুলে ধরে আনবো। মানে মেশিন নেওয়ার পরে কোনো রকম টেকনিক্যাল প্রবলেম হলে আপনারা পুরোপুরি গাইড করবেন, হেল্প করবেন? অবভিয়াসলি 100%। কেন করব না? যাতে তার বিজনেসটা মাঝপথে না দাঁড়িয়ে যায়, এটা ভাবতে হবে। না করার রিজন কি ভাবুন না আপনি একবার। আমি কেন করব না? কাস্টমারের সাথে সম্পর্ক ভালো থাকবে, আমাদের নেক্সটে সেল বাড়বে, আমরা কেন করব না? আমাদের ওই মেন্টালিটি। পরবর্তীকালে যদি একটা মেশিন বাড়াতে চায়, সে তখন আপনার কাছ থেকে অবভিয়াসলি উনি বা ওনার সাথে আরেকজনকে যদি করতে, তাও সেটা আমার কাছে আসবে না যদি আমি ওনার সাথে ভালো ব্যবহার রাখি। তো অবভিয়াসলি আমরা করবো। আমাদের ওয়ান টাইম বিজনেস বলে আমাদের এই থিঙ্কিং কোনো মতেই নেই। যদি থাকতো তাহলে অনেক আগে অনেক কিছু করে নিতাম। আচ্ছা, একটা মেশিন নিয়ে যে হাইড্রোলিক প্রেস মেশিনটা দেখালেন, ডবল ডাই ডবল সিলিন্ডার, তো এই মেশিন নিয়ে যদি কেউ কাজ করে, প্রোডাকশান কেমন হবে এবং সেটাকে যদি সে সঠিকভাবে মার্কেটিং করতে পারে, ইনকাম কেমন হতে পারে? দেখুন, ইনকামের কথা যদি বলি, আমি এই মেশিনের মধ্যে যদি একটা মেশিন মানুষের নিয়ে যায়, যেরকম আমি যেটা ডেমো দেখিয়েছি, ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিন, এই মেশিনটা যদি নিয়ে যায় কেউ, আর ও যদি ঠিকভাবে যদি কাজ করে, মার্কেটিংটা যদি ওর ঠিক থাকে, তাহলে ও ইজিলি একটা মেশিন থেকে সারাদিনে শেষে সব মানে সবাইকে সব দিয়ে সব খরচ করে, লেবার খরচ, হ্যাঁ সব লেবার খরচ রয়েছে, ইলেকট্রিক খরচ বা ভাড়া যদি রেন্টের থাকে, সব কিছু খরচ দিয়ে শেষ করো 1200 থেকে 1500 টাকা একটা মেশিন থেকে আরামসে আয় করতে পারো। তো দর্শক বন্ধুরা, পেপার প্লেট ব্যবসা সম্পর্কে আপনারা তো কম বেশি ভিডিও দেখেছেন, তো আপনাদেরকে বলবো এই কোম্পানিতে একবার আসুন, এসে দেখুন, স্যারের সাথে কথা বলুন। ওনাদের কিন্তু শুধুমাত্র যে পেপার প্লেট মেশিন ম্যানুফ্যাকচারিং করেন তা না, ওনাদের বিভিন্ন টাইপ অফ মেশিন আছে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন টাইপ অফ মেশিন আছে। এখানে আসুন, আপনার সুইটেবল যে ব্যবসাটা সেটা চুজ করে আপনারা ব্যবসায় নামুন। আর এই ভিডিও সম্পর্কিত এবং এই ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনের ওপরে যে নাম্বারটা ফ্ল্যাশ হয়, এই নাম্বারে কল করবেন, আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ব্যবসার ভিডিওর সাথে। ধন্যবাদ।